ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলিজ কিচেন। সামনে যেহেতু ঈদ কিংবা বিয়ে বা বাসার যে কোনো গেট টুগেদার অনুষ্ঠানে কাবাব কিন্তু খাবার টেবিলে একটা জায়গা দখল করেই রাখে। যারা কাবাব বানাতে পারেন না বা কাবাব বানানোর পর ভেঙে যায়, তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা। এই রেসিপিটার মধ্যেও আমি শেয়ার করব বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স। এর জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। চিকেন কাবাব বানানোর জন্য এখানে আমি 1 কেজি 100 গ্রাম মুরগির বুকের মাংস নিয়েছি। তারপর মাংসগুলোকে কেটে আমি খুব ছোট ছোট করে টুকরা করে নিয়েছি। এখানে আমি 1 কাপ ডাল 3 ঘন্টা ভিজিয়ে রেখে পানিটা ঝরিয়ে নিয়েছি। যে প্যানটাতে রান্না করব সেই প্যানে আমি কেটে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব ভিজানো বুটের ডাল। একটা জিনিস আমি আপনাদেরকে শেয়ার করতে চাই, সেটা যতটা মুরগির মাংস হবে তার 3 ভাগের 1 ভাগ হবে ডাল। ডালটা বেশি হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না কাবাবটা। এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ লাল মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চা চামচ গরম মশলার গুঁড়া। তারপর 2টা তেজপাতা আমি মাঝখান থেকে এরকম করে ছিঁড়ে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো তেল। এখন স্বাদ মতো লবণ অ্যাড করে খুব ভালো করে হাত দিয়ে মিক্স করে নিব। সবগুলো উপকরণ ভালো করে মিক্স করার পর এখানে আমি হাফ লিটারের মতো পানি দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নেব। আমি কিন্তু এখানে কোনো আদা রসুন ইউজ করিনি। আমি সিদ্ধ করার সময় আদা রসুনটা ইউজ করব। কেন ইউজ করব? যেন মাংসের ভিতরে আদা রসুনের ফ্লেভারটা না ঢুকে, এর জন্য আমি আদা রসুনটা পরে ইউজ করব। সিদ্ধ করার সময় যখন এরকম বলক চলে আসবে তখন আমি আদা রসুনটা অ্যাড করে দিব। সিদ্ধ করে আমি সব পানি শুকিয়ে নিয়েছি। এখন চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করার পর এটা আরেকটু ড্রাই হয়ে যাবে। সিদ্ধ করার পর সবগুলো উপকরণ ঠান্ডা করে আমি এরকম একটা ফুড প্রসেসরের মাধ্যমে ব্লেন্ড করে নিচ্ছি অল্প অল্প করে। আপনারা চাইলে কিন্তু পাতায় বেটে নিতে পারেন। সবগুলো ব্লেন্ড করার পর প্রথমে আমি একটা ডিম দিয়ে দিব। আর যদি পরে লাগে সেক্ষেত্রে আমি পরে অ্যাড করব, প্রথমেই আমি বেশি ডিম দিব না। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, হাফ কাপ ধনিয়া পাতা কুচি, 4 থেকে 5টা কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পেঁয়াজ বেরেস্তার তেল। এখানে আমি 2 চা চামচ কাবাব মশলা দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের কাবাব মশলা দিতে পারেন, রাঁধুনির, শান, বিভিন্ন কোম্পানির আছে। তো যদি কাবাব মশলা ঘরে না থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে 1.5 চা চামচের মতো গরম মশলা দিয়ে দিতে পারেন। আমি এগুলোকে এখন খুব ভালো করে হাত দিয়ে মিক্স করে নিব। মিক্স করতে গিয়ে মিক্সচারটা একটু ড্রাই মনে হচ্ছে, তাই আমি আরেকটা ডিম অ্যাড করব। তো আপনারা যখন আরেকটা ডিম অ্যাড করবেন সেই ক্ষেত্রে ডিমটা ফেটিয়ে অল্প অল্প করে অ্যাড করবেন, না হলে কিন্তু ডিমটা বেশি হয়ে গেলে মিক্সচারটা অনেক নরম হয়ে যাবে। যদি নরম হয়ে যায় সেক্ষেত্রে সামান্য পরিমাণে কিছু বেসন বা সামান্য পরিমাণে টোস্ট বিস্কিটের গুঁড়া ইউজ করতে পারেন। যদি টোস্ট বিস্কিটের গুঁড়া বা বেসন বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু চিকেন কাবাবটা খেতে একদমই ভালো লাগবে না। আর বানানোর পরও আপনি বানাতে পারবেন, বাট বানানোর পরও ভাজতে গেলে সেগুলো কিন্তু ভেঙে যাবে, ভাজতে পারবেন না। সো সেক্ষেত্রে সবসময় অ্যাভয়েড করবেন যেন বেসন বা বিস্কিটের গুঁড়াটা ইউজ না করতে হয়। এর জন্য ডিমটা অল্প অল্প করে অ্যাড করবেন। মাখানোর পর টেক্সচারটা ঠিক এমন হবে, আপনি হাতে নিলে যে কোনো শেপই আপনি করতে পারবেন। এখন একটু হাতে তেল নিয়ে আমি কাবাবের শেপে কাবাবগুলো বানিয়ে নিব। আমি একটু বড় করেই বানাবো, আর ছোট কাবাবগুলো দেখতে আসলে আমার কাছে ভালো লাগে না, এর জন্য আমি একটু বড় করেই বানাবো। যদি বানাতে গিয়ে একটু ক্র্যাক হয় সাইডে, সেটা হাত দিয়ে আপনারা ঠিক করে দিতে পারেন। আমিও হাত দিয়ে ঠিক করে দিলাম, কিন্তু সেটা ভাজতে গেলে কিন্তু একদমই ভেঙে যাবে না। ঠিক একইভাবে আমি সবগুলো কাবাব বানিয়ে নিব। এখানে আমার প্রায় 30টার মতো কাবাব হয়েছে।
কিছু কাবাব আমি আপনাদেরকে ভেজে দেখাবো, আর বাকি কাবাবগুলো আমি ফ্রোজেন করব। যেহেতু আমি ফ্রোজেন করব বাকি কাবাবগুলো, সেজন্য আমি 1 ঘন্টার জন্য সবগুলো কাবাবকে ডিপ ফ্রিজে রেখে দিব। আর ডিপ ফ্রিজ থেকে বের করে আমি একটা জিব্লক ব্যাগে বা প্লাস্টিকের ব্যাগে আমি সংরক্ষণ করব। এটা আপনারা ইচ্ছা করলে 2 থেকে 3 মাসও ফ্রোজেন করে রাখতে পারবেন। জাস্ট ভাজার 5 মিনিট আগে বের করেই ফ্রাই করে ফেলবেন। কিছু কাবাব আমি ফ্রাই করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদমই ভেঙে যাবে না। আর কাবাবটা ফ্রাই করার জন্য অবশ্যই চেষ্টা করবেন একটু ডুবো তেলে ভাজার জন্য। তো আমিও এখানে একটু বেশি তেল নিয়েছি। এটা কিন্তু আমার নর্মাল কাবাবটা, আমি ফ্রোজেন কাবাবটা না। কাবাবগুলো কিন্তু একদমই ভেঙে যায়নি। আমি এপিট ওপিট করে হালকা ব্রাউন করে ভেজে নিব। Thanks for watching.